আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বরাবরের মতো আমার লাইফের আরও একটি ডেইলি লাইফস্টাইল ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের ভিডিওটি আমি নাস্তা শেষ করে তারপর ভিডিওটি শুরু করেছি। সকালবেলা আমাদের গাছে এই ফুলগুলা ফুটেছে, টাইম ফুলগুলা অনেকগুলা ছিল গোলাপি কালার আর দুই একটা সাদা। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা সকালবেলা ওর বাবা নিয়ে আসছে। এই গাছটা লাগিয়ে দিয়েছি সকালবেলায়। দেখতে পাচ্ছেন গাছটা খুবই সুন্দর লাগছে, বড় হলে আরো সুন্দর লাগবে। এখন যে দেখতে পাচ্ছেন এই গাছটা হচ্ছে আমাদের অপরাজিতা গাছ, অনেকেই আবার নীলকণ্ঠ নামেও জানে। তো কে কি নামে জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো অপরাজিতাই বলছি, কারণ অপরাজিতাই বই পুস্তকে পড়েছি আর অনেকে বলেও অপরাজিতা। তো যাই হোক, অপরাজিতা গাছের ফুল আজকে অনেকগুলাই ফুটেছে। আপনারা হয়তো ভিডিওর থাম্বনেল বা ক্যাপশন দেখে বুঝতে পেরেছেন যে আজকে কি রেসিপিটি তৈরি করব। আজকে আমার রেসিপিটি তৈরি করতে প্রথমেই লাগবে আমার অপরাজিতা ফুল। অপরাজিতা ফুলটা আমি আমাদের গাছ থেকেই তুলব। আর আজকে অনেকগুলো ফুল ফুটেছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছিল। তো সেই জন্য গাছটাও আপনাদের সাথে শেয়ার করলাম, আর ফুলগুলাও অনেকগুলা ফুল এখান থেকে আস্তে আস্তে আমি তুলে নিব। আর এই ফুলগুলা যখন দুপুর গড়িয়ে বিকাল হয়ে যায় তখন কিন্তু শুকিয়ে যায়, এই জন্য আমি সকালবেলায় ফুলগুলা তুলে নিচ্ছি। আর এখানে আমাদের থানকুনি পাতার গাছটা, এই গাছটাও কিন্তু ঔষধি গুণাগুণে ভরা। এইগুলা দিয়েও কিন্তু ভর্তা বানানো যায় বা ভাজি করে খাওয়া যায়। তো অনেকেই ওষুধের জন্য সেই গাছের ভর্তা বা ভাজি খেয়ে থাকে। এখানে আমাদের অনেকগুলা ঔষধি গুণাগুণ গাছ আছে, পুদিনা পাতাও আছে। পুদিনা পাতাও অনেক ঔষধি গুণাগুণ, সেই জন্য আপনাদেরকে আমাদের পুদিনা পাতা আর থানকুনি পাতা দুইটাই আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে মেহেদি গাছ, তো মেহেদি গাছের মেহেদির পাতাগুলা ঝরে যাচ্ছে, কেন জানি বুঝতে পারছি না। আমার এখানে দুইটা জুপের মধ্যেই ফুল ধরেছে, একটা জুপে একটু কম ধরেছে আর একটাতে বেশি ধরেছে। তো দুইটা জুপই আমি একটু আপনাদের সাথে শেয়ার করেছি। সবগুলাতেই কম বেশি ফুল ধরেছে, আর ফুলগুলাও দেখতে সকালবেলা খুবই সুন্দর লাগছিল আমার কাছে। তো এই তো দেখতে পাচ্ছেন অনেকগুলা ফুল হয়েছে, সেই ফুলগুলো আমি তুলে নিয়েছি গাছ থেকে, আমাদের গাছ থেকে। ফুলগুলো আমার কাছে এত ভালো লাগছিল, সেই জন্য আপনাদেরকেও দেখিয়ে দিলাম অনেকগুলা ফুল। এখন চা বানানোর জন্য এই ফুলগুলা দিয়ে চা তৈরি করব। আর সকালবেলা নাস্তা তো খেয়ে নিয়েছি, নাস্তা খাওয়ার পরে যদি এরকম একটা চা হয় তাহলে কেমন হয় বলেন তো। এখন ফুলগুলা দিয়ে একটা সুন্দর একটা রেসিপি তৈরি করব, আর সেই রেসিপিটাও আপনাদেরকে দেখাবো আমি কেমন করে বানিয়েছি। ফুলগুলাকে আমি সুন্দর মতো করে ধুয়ে তারপরে একটা পাত্রে রেখে দিয়েছি, আর একটা হাঁড়িতে গরম পানি বসিয়ে দিয়েছি। পানিটা যখন ফুটবে তারপর চাটা তৈরি করব। এখন মাত্র পানিটা বসিয়েছি, আর পানিটা একদমই যখন ফুটন্ত অবস্থা হয়ে যাবে তখন আমি ফুলগুলা ছেড়ে দিব পানির মধ্যে। ফুলগুলা রেখে দিয়েছিলাম পানিটা ঝরিয়ে, এখন ফুটন্ত পানিতে ফুলগুলা দিয়ে দিচ্ছি। একটা একটা করে ফুল দিয়ে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন ফুটন্ত পানিতে ফুলগুলা দেওয়ার পর একটু একটু করে কালারটা চেঞ্জ হচ্ছে। আর কালারটা যখন একবারে নীল নীল একটা ভাব আসবে তখন আমি চাটা নামাবো। তো এখন কিছুক্ষণ জাল করে নিচ্ছি পানিটাকে। এই অপরাজিতা চা বানাতে কঠিন কিছু না, রং চা বানাতে তো অনেক কিছুই লাগে, কিন্তু অপরাজিতা চা বানাতে শুধু অপরাজিতা ফুলটাই লাগে। এই জন্য গরম পানিটা ফুটিয়ে নিতে হবে আগে, তারপর ফুলগুলাকে দিতে হবে। তো ফুলগুলা দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন কালারটা একদম নীল কালার চলে আসছে। আর যদি এখানে লেবু অ্যাড করা হয় তাতে কিন্তু কালারটা অন্য কালার ধরে। তো আজকে আমি আর লেবু অ্যাড করি নাই। তো এখন আমার চাটা জাল করা হয়ে গেছে, আমি ছাঁকনির সাহায্যে ফুলগুলাকে ছেঁকে নিচ্ছি। এই তো হয়ে গেল আমার অপরাজিতা চা। আমি তো ছেঁকে নিচ্ছি আর কালারটা দেখতেছিলাম, অপরাজিতার চায়ের কালারটা খুব সহজেই তৈরি করে নিলাম অপরাজিতা চা। এই চাটা খুবই মজা করে আজকে আমরা চাটা খেয়েছিলাম সবাই মিলে।
আপনারাও এই চাটা বাসায় ট্রাই করতে পারেন। এই চাটা কিন্তু ঔষধি গুণাগুণে ভরা। এই চাটা অ্যান্টিঅক্সিডেন্ট আছে, খেলে কিন্তু কোনো ক্ষতি নেই। আজকের ভিডিও থেকে এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ।